বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, ব্যবসা করার নাম দেখিয়ে ব্যবসা করার নাম করে 20 লক্ষ টাকা হাতিয়ে নিল এক যুবকের কাছ থেকে। ঘটনাটি রাজধানীতেই, এবং পরবর্তী সময় পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তাকে, যে এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে, তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এনসিসি থানায়। এবং যেটা জানা গেছে যে ওই যুবককে ব্যবসা করবে বলে তার কাছ থেকে টাকা নেয় এবং টাকার পরিমাণ ছিল প্রায় 20 লক্ষাধিক টাকা। 20 লক্ষ টাকা ব্যবসা করার নাম দিয়ে হাতিয়ে নেয় এই যুবকটি, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরবর্তী সময় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় যারা অভিযোগকারী দল। তারা এই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এবং যেটা অভিযোগ যে ব্যবসা করবে বলে 20 লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এবং পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেই যুবকটিকে, আটককৃত যুবকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে কী কারণে সেই ঘটনাটি ঘটালো এবং এর পেছনে আরও অন্য কোনো চক্র রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত তার কাছ থেকেও পুলিশ জানার চেষ্টা করেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। যে কোনো কারোকে পয়সা দেওয়ার আগে নিঃসন্দেহে 2 থেকে 3 বার ভাবা উচিত যে কাদের কাছে আমরা পয়সা দিচ্ছি, কি কারণে পয়সা দিচ্ছি। কখনো শোনা যায় চাকুরি দেবার নাম করে টাকা হাতিয়ে নেওয়া, তো কখনো ব্যবসার নাম করে টাকা হাতিয়ে নেওয়া, এবং টাকার পরিমাণ কিন্তু নিঃসন্দেহে অনেকটাই বেশি। 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছে এই যুবকের কাছ থেকে। আমরা শুনবো অভিযোগকারীর বক্তব্য এবং যিনি অভিযুক্ত ওনার কি বক্তব্য। 1 বছরের কষ্ট করে টাকাটি নিয়েছে, এরপরে আমি ধরছি বলে এগ্রিমেন্ট করছে। এরপরে 4 মাস পয়সা এগ্রিমেন্ট করেছি, 1 বছর পরে ওখানে আইসে ফোন সব সুইচ অফ করে দিচ্ছে। ধরছি এখন থানা কোন জায়গাতে ধরছি এয়ারপোর্টের দিকে ধরছি, গুয়াহাটির দিকে আছে। কত টাকা নিয়েছে? টাকা তো স্যার আমার 20 লক্ষ টাকা লেগেছে, আমার 5 জন আছে। হ্যালো, তোমার পরিচয়টা কি? এর লগে আমার একটা বন্ধু আছিল, হে পরিচয় করেছিল। কি ব্যবসা করার লাগে তোমাকে? অনলাইনে বলে কোনো ব্যবসা করে। কি ব্যবসা করবে এটা কইছে না, অনলাইনে ব্যবসা করতে কইতেছে। তুমি না জানি এইভাবে টাকাটা দিয়ে? স্যার আমার একটা বন্ধু আছিল, হে কইছে বলে অনলাইন, হ্যাঁ আমরা বুঝাইছে অনেক, বলে এমন কাজ আছে, আমি ফাইসা রইছি, আমার একটু টাকাটা চলাও, আমি বিজনেসটা কইরা উঠাছি, আমি তোমার টাকা দিই। এখনো আইছে টাকা লিগা। এরপর টাকা দেয় না, ভাগ্য রইছে, ওখানে এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেও ভাগ্য রইছে। এরপর ধরছি ওখানে ধরতে থামছে। চেক মাইক দিছিল তোমরা? সব চেক, হের বাবুর চেক, ব্যাংক চেক আছে। হের বাবু চেক দিছিল, ইরো 2.5 লাখ টাকা চেক দিছিল, ইরো চেক বাউন্স হয়েছে, টাকা নেই অ্যাকাউন্টে। এখন তুমি কি চাও? ওখানে আমি চাই আমার টাকা চাই, আমার টাকা দিয়ে যেমনি হোক। তোমার নামটা? আমার নাম অনিল কুমার রয়। বাড়ি বলা বস্তি। তুমি কি করো? আমি তো স্যার কিছু না, বাইরে গরু আছে, গরু কাজ করি, মা বাবা লোক। এই পাঞ্জান জেলার কাওয়া আছে। আমার থেকে 1 বছরের কষ্ট করে টাকাটি নিয়েছে, এরপরে আমি ধরছি বলে এগ্রিমেন্ট করছে। এরপরে 4 মাস পয়সা এগ্রিমেন্ট করেছি, 1 বছর পরে ওখানে আইসে ফোন সব সুইচ অফ করে দিচ্ছে। ধরছি এখন থানা থাকছে। আপনারা শুনছিলেন অভিযোগকারীর বক্তব্য। তিনি অভিযোগ করেন যে তার কাছ থেকে একাধিকবার পয়সা বিভিন্নভাবে নেওয়া হয়, এবং যেটা অভিযোগ যে ব্যবসা করার নাম দিয়ে তার কাছ থেকে 20 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এবং পরবর্তী সময় তাদেরকে, সেই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে, এনসিসি থানার হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।